নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। জয় মা তারা। আজকের আমি আয় উন্নতির জন্য এমনই একটি টোটকা দিতে চলেছি, যেটি হচ্ছে গুরুমুখী বিদ্যা। অনেকে তন্ত্রমন্ত্র লাইনে ইউটিউবে জানলেও সবাই এরকম টোটকা দেবে না, কারণ এগুলো খুবই গুপ্ত এবং গুরুমুখী বিদ্যা। এমনই একটি বিদ্যা আমি আপনাদেরকে বলবো, যেটি আপনার সঙ্গে রাখলে আয় উন্নতি, মান সম্মান, টাকা পয়সা, এই জিনিসটি আপনার সঙ্গে রাখলে যে কোথা থেকে কীভাবে হাতে অর্থকড়ি চারিদিক থেকে চলে আসবে এবং আয় উন্নতির কোনো দিক থেকে অভাব হবে না, এবং ব্যবসা স্থানে রাখলে ব্যবসায় উন্নতি হবে। দোকানদার দোকানে যদি ক্যাশ বাক্সে রাখা হয়, ক্যাশ বাক্সে, তাহলে সবসময় টাকা পয়সা ভর্তি থাকবে বা টাকা পয়সা সবসময় থাকবে। আপনারা যে কর্মই করেন না কেন, ভাবছেন আয় উন্নতি, সেটা ব্যবসার ক্ষেত্রে মারাত্মকভাবে কাজ করবে, বা কোনো কর্মের সাথে আছেন, ভাবছেন সেখানে সবসময় আয় উন্নতি হোক এবং সর্বদা নিজের কাছে অর্থ আসুক যে কোনো না যে কোনো মাধ্যম থেকে, তাহলে অবশ্যই এই টোটকাটি করবেন। তো এই টোটকাটি করতে গেলে এরকম একটি, দেখুন, এটাকে বলা হয় লক্ষ্মী কড়ি। এটি হচ্ছে লক্ষ্মী কড়ি। এটি যে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমার দিনে কিনতে হবে। ভালো করে মন দিয়ে শুনবেন, তাহলে ভিডিওটি বুঝতে পারবেন। এটা হচ্ছে লক্ষ্মী কড়ি। দশকর্মা দোকানে গিয়ে বলবেন একটি লক্ষ্মী কড়ি দিন, একটাই মাত্র লক্ষ্মী কড়ি লাগবে, এবং যে কোনো সেটা পূর্ণিমার দিন বা বৃহস্পতিবার একটা লক্ষ্মী কড়ি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা কি করবেন, বৃহস্পতিবার যদি লক্ষ্মী কড়িটা কিনে নিয়ে আসেন, তাহলে বৃহস্পতিবারেই, তো এরকম একটি লক্ষ্মী কড়ি আপনাদের লাগবে। যে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমার দিনে কিনতে হবে, এবং তার সঙ্গে আপনারা যে কোনো বৃহস্পতিবার বা ওই পূর্ণিমার দিনে, ওই বৃহস্পতিবার বা পূর্ণিমার দিনে আপাং গাছের শিকড় কিছুটা তুলবেন। যেদিনকে এই ক্রিয়াটি করবেন, ওই বৃহস্পতিবার এবং পূর্ণিমার দিন আপাং গাছের শিকড় কিছুটা তুলবেন। তুলে এই কড়ির যে ফাঁকটা আছে এর ভিতরে কিছুটা আপাং গাছের শিকড় দিয়ে দেবেন। দিয়ে আপনারা হলুদ কাপড়ে এটিকে পুরো পেঁচিয়ে নেবেন, হলুদ কাপড়ে, এবং ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি 108 বার বা 51 বার পাঠ করবেন। করার পরে এই যে লক্ষ্মী কড়ির যে জিনিসটি তৈরি হলো, এটি মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে আপনারা যেখানে দোকানদার, যেখানে ক্যাশ বাক্স আছে, সেই ক্যাশ বাক্সে অবশ্যই এই কড়িটি রেখে দেবেন, এবং প্রত্যেক দিন যখন ধূপ দেবেন ঠাকুরের, তখন এই কড়িতেও ধূপ দেখাবেন এবং প্রণাম জানাবেন। এতে দোকানে কাস্টমার আসবে, আয় উন্নতি অবশ্যই হতে থাকবে। যারা ভাবছেন দোকানদার নয়, বিভিন্ন কর্মের সাথে আছেন, পাওনা টাকা আদায় বা যে কোনো ক্ষেত্রে টাকা আসবে যাতে আকর্ষণ হয় যে কোনো কর্মে, তো এই কড়িটি আপনারা মানি ব্যাগ বা আপনাদের পার্সে অবশ্যই রাখবেন। এই যে কড়িটি তৈরি হয়ে গেল এই নিয়মে আপনারা মানি ব্যাগ বা পকেটে যদি নিয়মিত রাখেন, তাহলে আপনারা যে কর্মে আছেন, যে কর্মেই কর্ম করুন না কেন, যে কর্মেই আছেন সেই কর্মে অবশ্য আয় উন্নতি হবে, এবং যে কোনো না যে কোনো দিক থেকে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের কাছে অর্থ আসতে থাকবে, আর্থিক সংকট কেটে যাবে। এটি এমনই একটি তন্ত্রক্রিয়া, এটি করলে দেখবেন চারিদিক থেকে অর্থ আপনাদের দিকে অবশ্যই আকর্ষণ হবে এবং চারিদিক থেকে অর্থ আসবে। তো আপনারা এটি করুন, করে যদি কাজ পান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন কাজ পেয়েছেন। দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আপনাদের চারিদিক থেকে আয় উন্নতি হতে থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও কার্যকারী এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।